কর্মসংস্থান নিয়ে বক্তব্য করছেন এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি অত্যন্ত গর্বের সঙ্গে বলছেন যে এই সময়ে ৩.৩ মাসে প্রায় ২.৫ বছরে ১৮,৫০০ কর্মসংস্থান হয়েছে এবং আমরা দেখছিলাম এটা কন্টিনিউ করছেন তিনি। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি, উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, আমরা দুটা সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি যে এই যে তথ্য তিনি দিচ্ছেন যে রাজ্যের ১৮,৫০০ কর্মসংস্থান হয়েছে এবং তিনি এটাও বলছেন যে এই ১৮,৫০০-এর মধ্যে কিছু কিছু নিয়োগ হয়ে গেছে, কিছু কিছু আন্ডার প্রসেস। এই কোথায় আন্ডার প্রসেস আর কত নিয়োগ কোন কোন দপ্তর হয়েছে, রাজ্য সরকার তার সুনির্দিষ্টভাবে তথ্য মানুষের সামনে তুলে ধরবেন। আমরা দুটা সংগঠন আমরা মনে করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ পদে থাকার পরও আমাদের রাজ্যে ৩৮ লক্ষ মানুষের সামনে এই সাংবিধানিক পদে বসে চূড়ান্ত মিথ্যা তথ্য দিচ্ছেন এবং এই পদে থেকে এই ধরনের চূড়ান্ত মিথ্যা তথ্য দেওয়ার আমরা নিন্দা জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ১৮,০০০ কর্মসংস্থানের তথ্য, চাকরির তথ্য দিচ্ছেন তা চূড়ান্ত এবং জ্বলন্ত মিথ্যাচার। একজন মুখ্যমন্ত্রী, আমাদের দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের জ্বলন্ত মিথ্যাচার করতে পারেন না। যা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বেকারের প্রশ্ন, রাজ্যের মানুষকে অসম্মানিত করছেন এই তথ্যটা দিয়ে। আমাদের রাজ্যের বিধানসভায় এই ২০২০ জানুয়ারি মাসে বিধানসভা অধিবেশন চলাকালীন একটা তথ্য চাওয়া হয়েছিল। প্রশ্ন করেছিলেন আমাদের রাজ্যের বিধায়ক রতন কুমার ভৌমিক। তিনি প্রশ্নে জানতে চেয়েছিলেন যে ২০১৮-১৯, ২০১৯-২০ এই অর্থবৎসরে রাজ্যের কত বেকারের সরকারি কর্মসংস্থান হয়েছে। বিধানসভায় সেই তথ্য দিয়েছেন সরকার। সেই তথ্যে স্পষ্ট সরকার উল্লেখ করেছেন ২০১৯-২০ অর্থবৎসর পর্যন্ত, মানে ২০২০ মার্চ মাস পর্যন্ত আমাদের রাজ্যে সরকারি কর্মসংস্থান হয়েছে ২০৪৭ জন। এটা আমাদের দেওয়া তথ্য না, এটা বামফ্রন্টের কোনো বিধায়কের তথ্য নয়। এই তথ্য হচ্ছে আমাদের রাজ্যের সরকারের বিধানসভায় দেওয়া তথ্য। এখন সরকার বিধানসভায় দেওয়া তথ্য অনুসারে বলছেন ২০১৮-১৯, ২০১৯-২০ অর্থবৎসরে নিয়োগ হয়েছে ২০৪৭ জন। তাহলে ২০২০ মার্চ মাস পর্যন্ত নিয়োগ হয়েছে ২০৪৭ জন। তারপর হচ্ছে এপ্রিল টু অক্টোবর, ২০২০ এপ্রিল থেকে অক্টোবর, এই ৭ মাস। এই ৭ মাসে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিধানসভায় দেওয়া তথ্য, এই দুটো যদি আমরা এক জায়গায় আনি তাহলে দাঁড়াচ্ছে প্রায় ১৬,৫০০ চাকরি হয়েছে গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। ৭ মাসে ১৬,৫০০ চাকরি হয়েছে বা বিজ্ঞপ্তি জারি হয়েছে, ইন্টারভিউ হয়েছে, চাকরি জাস্ট ছাড়া হবে। তাহলে এই যে ৭.৫ মাসে ১৬,০০০-এর উপর কর্মসংস্থান হয়েছে, মুখ্যমন্ত্রীর তো কথা যদি আমরা এক মুহূর্তের জন্য সত্য মনে করি, কোথায় এই চাকরি হয়েছে? রাজ্য সরকার, আমরা দাবি করব রাজ্য সরকার তার স্পষ্টীকরণ দেবেন এবং তারা উল্লেখ করবেন যে গত ৩০ মাসে কোন কোন দপ্তরে সরকারি চাকরি হয়েছে। এই দাবি আমরা করছি এবং এই দাবি আমরা করব তারা যেন রাজ্যের মানুষের সঙ্গে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতারণা প্রতিদিন করছেন, সেই প্রতারণার কাজটা যেন তারা বন্ধ রাখেন।